এটাই হচ্ছে অরিজিনাল দুরন্ত কালার। যাই বলো, মুড়ির কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, যতই যাই খাওয়া নির্ধারিত সময় থেকে জাস্ট 7 মিনিট লেট করে আমরা ধানবাদ জাংশনে পৌঁছে গেছি। কফি চা সারাক্ষণই পাওয়া যাবে ট্রেনে, তাই তো দাদা? হ্যাঁ, সবসময় পাওয়া যাবে। এপ্রিল মাসের 4 তারিখ, গরম পড়ে গেছে কলকাতায়। এদিকে বাড়ির কাজ চলছে। অনেকদিন পর আজ আবার বেরোচ্ছি, নতুন জার্নি। মানে আপাতত 4 জন গাড়িতে। শর্মিষ্ঠা আমি বাড়ি থেকে গাড়ি নিয়েছিলাম, তারপরে যার পিছনে কাকু আছে, কাকু বসেছে, আর সায়ন্তন রয়েছে। আমাদের ট্রেন 5টা থেকে দুরন্ত। আর জার্নি মানেই ট্রেন থেকে শুরু। এই চ্যানেলের আগের ভিডিওতে শিয়ালদা রাজধানীতে দিল্লি যাওয়ার ভিডিও আছে, তাই এবার আমি অন্য ট্রেনে দিল্লি যাচ্ছি। এপ্রিল মাসের 4 তারিখ কলকাতায় গরম মোটামুটি এখন 40-এর ওপর তো মনেই হচ্ছে। আর আজকে আমার নতুন ট্রেন রয়েছে। নতুন ট্রেন বলতে আমি এই ট্রেনে কখনো চড়িনি, শিয়ালদা বিকানের দুরন্ত এক্সপ্রেস। আজকে সেটাই জার্নি করব, আর সেই জার্নি এক্সপিরিয়েন্স শেয়ার করব। আজকে আমরা 4 জন আছি। ট্রেন দিয়ে দিয়েছে, এখন 4:19 বাজে। এখন আমাদের 3 টায়ার কোচ রয়েছে, B8। ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া পেয়ে আরাম লাগছে, বাইরে এত গরম। এটাই হচ্ছে অরিজিনাল দুরন্ত কালার। ও পুরো ট্রেনে আরেকখানা কোচ দিয়েছে ভাই, ওই কোচ কালারের। দুরন্তর যে ট্র্যাডিশনাল কালার, সেই কালারটা কিন্তু এইটাই, গ্রিন ইয়েলো, যাতে আমরা দুরন্ত চিনি। এটা B12 ভাই, ভাই B12-এরই কালার দিয়েছে। ও হো, B12 পেলে ভালো হতো তো। 3 টায়ার B12-এর কোচের কালার কিন্তু এটা দিয়েছে। সাধারণত 11 নম্বর 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেয় শিয়ালদা বিকানের এক্সপ্রেস। আমাদের B8 এর সামনে রয়েছে। আজকের ভিডিও থাকছে বিকানের এসি দুরন্ত এক্সপ্রেসের। বিকেল 5টায় শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন বেলা 11টায় নিউ দিল্লি পৌঁছায়। আর এই ট্রেনের লাস্ট স্টপেজ রাজস্থানের বিকানের পৌঁছাবে কাল সন্ধ্যে 6:20-তে। সপ্তাহে 4 দিন, রবি, সোম, বুধ আর বৃহস্পতিবার এই ট্রেন শিয়ালদা থেকে বিকানের পর্যন্ত যায়। 4:45 বাজে, এখনো 15 মিনিট বাকি আছে। আমরা 11 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। শিয়ালদার 5টার সময় ট্রেন ছাড়বে। ট্রেনের কালার অনেক সময় চিনিয়ে দেয় যে আসল ট্রেনটা কী, ট্রেনের নামটা কী। যেমন দুরন্ত এক্সপ্রেসের কিন্তু কালার কিন্তু এটা রয়েছে। এটা 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে উল্টো দিকে 12 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু শিয়ালদা রাজধানী রয়েছে। 10 মিনিট আগে ছাড়বে, আমরা 10 মিনিট পরে যাব। আর নিউ দিল্লিতেও গিয়ে পৌঁছাবো কিন্তু 10 মিনিট পরে। আপনারা যারা দিল্লি যাবেন তারা এই ট্রেনে জার্নি করতে পারেন, কারণ হাওড়া শিয়ালদা রাজধানীর তুলনায় এই ট্রেনের টিকিট বেশি দিন অ্যাভেলেবেল থাকে। 4:57 বাজে, 3 মিনিট বাকি। আর দুর্ভাগ্যবশত কিন্তু আমাদের কোনো লোয়ার বার্থ কিছু পাইনি, একটা মিডিল আর 3টেই আপার। একদম রাইট টাইম 5টা বাজে। এখন 5টার সময় ছাড়লো দুরন্ত এক্সপ্রেস। আমরা টিকিট কেটেছিলাম ঠিক 1 মাস আগে, তখন টিকিট প্রায় 150 টাকার কাছাকাছি অ্যাভেলেবেল ছিল। আর এই ট্রেনের ভাড়াও রাজধানীর মতো ডাইনামিক ফেয়ার হয়, অর্থাৎ একদম প্রথম যখন 4 মাস আগে টিকিট ওপেন হয় তখন একটা বেস ফেয়ার থাকে ওই 2300 টাকার মতো। আর আস্তে আস্তে যত দিন এগোতে থাকে ভাড়া ততই বাড়তে থাকে। আমরা যখন টিকিট কাটি তখন টিকিটের ফেয়ার ছিল 3000 টাকার মতো। নো ফুড অপশানে টিকিট কাটায় আমাদের 380 টাকার মতো কম হয়, অর্থাৎ 2600 টাকার মতো ফেয়ার পড়ছিল আমাদের। ট্রেন জাস্ট স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে জলের বোতল দিয়ে দেয়, একটা করে। দুরন্ত রাজধানীর একটা করে জলের বোতল ফ্রি রয়েছে। না না, এখন না, আমাদের কিছু লাগছে না। কাল মর্নিংয়ে হলে বলে দেবো। কাল মর্নিংয়ে 25 পরের জলের বোতল কত? 15 টাকা। ঠিক আছে। ও ফুডের দায়িত্ব অন্য কাজ। না, আজকে সানসেট দেখানোর জন্য আর বাইরে বেরোতে হচ্ছে না, অ্যাপার্টমেন্টে বসেই সানসেট পাচ্ছি। এত বড় জানলা কাকু, তাই তো? হ্যাঁ, সানসেট কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, দেখো এখান থেকে বসে সানসেট। নো ফুড টিকিট থাকায় আমাদের কাছে রাতের খাবারের অর্ডার নিতে এসেছিল, কিন্তু আমরা আজ বাড়ি থেকেই খাবার এনেছি। এক ঘন্টা হয়ে গেছে, 6টা বাজে, খিদে পেয়ে গেছে। খাবার অনেক কিছু নিয়ে এসেছি, বের করছি না কিন্তু এখনো। চা বলছি দাদা, চা হবে 2টো তো? 2টো চা কত করে? চিড়ে ভাজা বের করতে চা চলে এসছে। এটা শোনো, থ্যাংক ইউ। মারি বিস্কিট আছে, আর এর মধ্যে টিকিট।
আর চা কফি সবসময় অর্ডার করতে পারবেন। চায়ের দাম 20 টাকা আর কফি 25 টাকা। ঝুড়ি ভাজা খাওয়ার নিয়ে কোনো চিন্তা নেই, কালকে 11টা পর্যন্ত ভরপেট খাওয়ার হবে। যা ব্যাগে ভর্তি করে নিয়ে এসছে না, কাকু কি নিয়ে এসছে দেখা যাক। কাকু মেখে নিয়ে এসছে একদম, মুড়ি চানাচুর মেখে নিয়ে এসছে, বাদাম, পেঁয়াজ, সাথে আমার লঙ্কাও নিয়ে এসছে, পেঁয়াজ, শসা, লঙ্কা সব আছে। আমরা এখানে জর্ডান মালারির মধ্যে জর্ডান দুরন্ত করে ট্রেনে ইনস্টাগ্রামে রিল বানাই। হ্যাঁ ঠিক আছে, ওই রেডিমেড যেরকম হয় ঠিক আছে। যাই বলো, মুড়ির কিন্তু মজাই আলাদা। হ্যাঁ, যতই যাই খাওয়া। নুন ঠিক হয়ে যাবে, তাহলে নুন কমে যাবে। আর কিছু দেবে কেউ নাকি? প্রথম ট্রেনে মুড়ি কাঁচা লঙ্কা খাচ্ছি, তাও কাকুর দৌলাতে। দারুণ ব্যাপার। মুড়ি মাখিয়ে নিয়ে একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে নিয়ে এসছে, যাতে না নেতিয়ে যায়, এখনো চাঙ্গা। তেল ফেল দিয়ে দুর্দান্ত মাখিয়েছে। এরকম ইনোভেটিভ আইডিয়া কিন্তু কাকুর মাথা থেকেই বের হয়। হাওড়া রাজধানী, শিয়ালদা রাজধানী দুটোরই কিন্তু স্টপেজ রয়েছে, দুর্গাপুর আর আসানসোলে, কিন্তু দুরন্তর কোনো স্টপেজ নেই। একেবারে ডিরেক্ট কিন্তু ফার্স্ট স্টপেজ ধানবাদ জাংশন। রাজধানী জার্নি আমি করেছি, কিন্তু রাজধানীতে কখনো আমি সিসি ক্যাম্প দেখিনি। দুরন্ততে দেখছি সিসি ক্যাম্প রয়েছে এই উপরে, দেখা যাচ্ছে। যাই হোক, আমি ছোটোভাবে একটু বাথরুমটা দেখিয়ে নিই। সামনে বেসিন রয়েছে, কাঁচ রয়েছে, আর জল রয়েছে বেসিনে, হ্যান্ড ওয়াশ দেওয়া রয়েছে। একটু বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বড় আয়না রয়েছে বাথরুমের মধ্যে, রাজধানীর মধ্যে দুরন্তের মধ্যে একটা বড় আয়না, অনেক বড়। এখানে বেসিন রয়েছে, বেসিনে জল রয়েছে, জলের ভালো স্পিড, হ্যান্ড ওয়াশ রয়েছে, আর কিন্তু কমন স্টাইল। 8টা বাজে, ডিনার চলে এসছে। ননভেজ লাঞ্চ কটায় খাবে? 31 ননভেজ আজকে তুই তোকে 10টার মধ্যে তোমাকে ছেড়ে শুতে হবে। ধানবাদ কটার সময়? 9:15। 9:15 ছাড়বে। ধানবাদ ক্রস করার পরে কিন্তু আমরা ডিনার করবো। আমাদের স্পেশাল ডিনার রয়েছে, ট্রেনে ডিনার নয়। দেখুন, আমি আর একা নেই কিন্তু, এখন শর্মিষ্ঠা আছে, সঙ্গে আমার কাকু রয়েছে। 265 কিলোমিটার পরে প্রথম স্টপেজ রয়েছে ধানবাদ জাংশন। রাজধানী কিন্তু 5 মিনিট লেট করেছে, আর আমাদের দুরন্ত কিন্তু 7 মিনিট লেট। জাস্ট রাজধানী ছাড়ছে এখন, নির্ধারিত সময় থেকে জাস্ট 7 মিনিট লেট করে আমরা ধানবাদ জাংশনে পৌঁছে গেছি। এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। যদি বাড়ি থেকে আপনারা জার্নি করেন, তাহলে তো বাড়ি থেকে খাবার নিয়ে আসতেই পারেন। আমাদের মতো নো ফুড খাবার নিয়ে আসলে সেই রাতের ডিনারটা হয়েও যাবে, আর সেটা খেতেও ভালো লাগে। 5 মিনিটের হল টাইম রয়েছে, আর মনে হয় মিনিট খানেক দাঁড়াবে, উঠে যাবো। এবার আমরা ডিনার করবো তো কাকু? আর হাত ধুয়ে চলো। হ্যাঁ, হাত ধুয়ে ভালো বলেছে, একেবারে হাত ধুয়ে চলো, রেডি হয়ে। ধরো একটা করে ধরো, আমি দিচ্ছি। ব্যবস্থা একদম ভরপুর, ঠিক আছে। বাবা, দান ঠিকঠাক করে রাখ। দুটো করে আলু, একটা করে ডিম। প্লেটের ব্যবস্থা, টিফিন বক্সে করে, ও বন্ধ কি ছেড়েছে, হাতে আলাদাই মজা। খুশি তো? দিয়ে দাও, দিয়ে দাও। হালকা মনে হয় তেলে ভাজা আছে। না, একদম লাল হাতা লুচি বলে ওইরকম করে। ও আচ্ছা, আমি এখন পরিবেশন করছি, কাকু আর আমি, সায়ন্তন দা দুটো। ভালো দাই, ইয়ে খাবে, শসা পেঁয়াজ খাবে, তাহলে কাটতে হবে। আবার শসা পেঁয়াজ বলছে, কি করবো? এই তো চামচ এনেছি প্রত্যেকের জন্য। আলাদা করে আবার প্রত্যেকের জন্য খাওয়ার চামচও রয়েছে, ঠিক আছে। আলু ভাজা দিয়ে দিয়া, ওটা দেবো? হ্যাঁ, ওই দাও। না বাড়ি থেকে খাবার নিয়ে গিয়ে সবাই মিলেমিশে ট্রেনে ডিনার করে এবার যা মজা পেয়েছি, এবার থেকে বন্ধুরাও একসাথে বেরোলে বাড়ি থেকে খাবার এনে ডিনার করব সম্ভব হলে। পুরো জমে ক্ষীর, ডিনারের মতো ডিনার হয়েছে আজকে। ট্রেনে এরকম ডিনার আমি ফার্স্ট টাইম করলাম। ডিম কারিটা যা করেছে, অসাধারণ কাকু বানিয়ে এনেছে। মানে ক্যাটারিং স্টাফ যে ট্রেনে রয়েছে তারা কিন্তু খুবই ফ্রেন্ডলি। আমার সঙ্গে দুজন রয়েছে। এখন কোডারমা জাংশন আসছে, ট্রেন প্রায় 20-25 মিনিট মতো লেট রয়েছে। 9:45 টাইম ছিল, কিন্তু এখনও এসে পৌঁছায়নি। এখন বাজে 10:03। আমার নাম কি?
মানব সরকার দাদা, খুবই ফ্রেন্ডলি। দাদার নাম কি? রামপদ মান্না। যাই হোক, দাদা রয়েছে, এখন রাত জেগে রয়েছে। প্রায় তো প্যাসেঞ্জার তো সবাই প্রায় ঘুমিয়ে পড়েছে। এরপর এখন কি স্যার তোমাদের ডিউটি? এখন সকালে বেডটি হবে, তারপর মর্নিং ব্রেকফাস্ট হবে, লাঞ্চ, তারপর শেষ আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো মেকানিক পর্যন্ত, রাজস্থান পর্যন্ত আমাদের। ও আচ্ছা আচ্ছা, আমি তো বেশিক্ষণ নেই, আমি দিল্লি পর্যন্ত আছি। আর ঝাড়খণ্ডে পরপর দুটো স্টপেজ রয়েছে, দুর্গাপুর আসানসোল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে কোনো স্টপেজ নেই। ঝাড়খণ্ডে প্রথম স্টপেজে তো আমি নামলাম, ধানবাদে। সেকেন্ড স্টপেজ তোমার কোডারমাতে নামবো। এখন বাজে 10:06, তো 390 কিলোমিটার ক্রস করে এখন আমরা কোডারমাতে এসে দাঁড়িয়েছি। নতুন জংশন দুরন্ত এক্সপ্রেসে কিন্তু আগে এখানে স্টপেজ ছিল না। এখানে 2 মিনিটের হল টাইম, তাই বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, উঠে পড়ছি। আর শর্মিষ্ঠা, সায়ন্তন, কাকু শুয়ে পড়েছে, এখনও ঘুমায়নি। এরপরে যাব, আমিও শুয়ে পড়বো। এরপরে স্টপেজ রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন। ঘুম ঠিক পাইনি, কিন্তু কোডারমা জাংশন পেরোনোর পর থেকেই কম্পার্টমেন্টের বাকি সব প্যাসেঞ্জারকে ঘুমাতে যেতে দেখে আমরাও শোবার বন্দোবস্ত করতে থাকলাম। 9:30 বাজে, মোটামুটি ট্রেনে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ঘুমিয়ে পড়েছে, মানে শুয়ে পড়েছে। না না, বসার কোনো চান্স নেই। মিডিল বার্থে, লোয়ার বার্থে বসার কোনো চান্স নেই, ঘুমাতে হবে। মাত্র সাইড লোয়ার, সাইড আপারে কিন্তু বসাও যায়, চেষ্টা করলে কিছুক্ষণ বসা যায়। কিন্তু কিছুক্ষণ ঘুমানোর পরে আবার নির্ধারিত সময় ছিল 1:30, কিন্তু ট্রেন ঢুকেছে 1:17-তে। 670 কিলোমিটার ক্রস করে গেছি আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে। এখন বাজে হচ্ছে 1:20। আমরা জার্নি করছি 12259 এসি দুরন্ত এক্সপ্রেসে। এখন রাত 1:25 বাজে। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 7 মিনিট অ্যাডভান্স রয়েছে। 1:25 এখানে ঢোকার কথা, 10 মিনিটের হল টাইম, 1:35 ডিপার্চার হবে। কফি অফার করলে বা চা অফার করলে ছাড়া যায় না। বাহ 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 বাহ, একদিক থেকে ভালো হলো বেশ। কফি আগে কিন্তু কাকুর কাছ থেকে 15 টাকা নিয়েছিল, এখন 10 টাকা নিল, তাই জন্য আগের 5 টাকা ফেরত দিয়েছি। বাহ, কফিটা খেতে ভালো লাগছে। যদি কোনো স্টেশনে ট্রেন অ্যাডভান্স ঢুকিয়ে দেয়, তাহলেও সেই স্টেশনে ডিপার্চার টাইম অনুযায়ী ট্রেন ছাড়বে। এখনও ট্রেন ছাড়েনি না, 1:38 বাজে, এবার ছাড়বে গাড়ি, ছেড়ে দিয়েছে। 1:35 ডিপার্চার টাইম, 1:38 ছাড়লো। অনেকক্ষণ এখানে হল্ট করেছে। न्यू दिल्ली शताब्दी एक्सप्रेस कानपुर से चलकर अलीगढ़ जंक्शन। गुड मर्निंग। আবার কানপুর সেন্টারে নেমেছি। কানপুর সেন্টারে কিন্তু ট্রেন 27 মিনিট লেট করে ঢুকেছি। 1700 কিলোমিটার আমরা ক্রস করে গেছি। আমরা কিন্তু বিকানের পর্যন্ত জার্নি করছি না, আমরা যাব দিল্লি পর্যন্ত, আগেই বলেছি। তো পরের স্টেশন কিন্তু দিল্লি রয়েছে, আর কোনো স্টপেজ নেই। কিন্তু কাকু আমার সাথে আছে, ঠিক 5 মিনিট আগে বা 2 মিনিট আগে স্টেশন ঢোকার আগে কাকু কিন্তু আমি ডেকে দিচ্ছে। তাই প্রত্যেক কটা স্টেশন কিন্তু কভার করতে পারছি। এখন বাজে 6:01, এখানে 5 মিনিট হল টাইম আছে, ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে। এখানে হল টাইম ছিল 5 মিনিট, কিন্তু প্রায় 15 মিনিট পরে ট্রেন ছাড়লো। এখন 6:10 বাজে। আমার থেকে ওপার থেকে নিউ দিল্লি রাঁচি রাজধানী এক্সপ্রেস যাচ্ছে। ট্রেন জার্নির শুরুতেই সূর্যাস্ত পেয়েছিলাম ট্রেন থেকে, আর আজ অনেক দিন পর ট্রেন থেকে একটা ভালো সূর্যোদয় দেখতে পেলাম। কানপুর সেন্ট্রালের ঠিক পরেই এই সানরাইজ দেখলাম। একটুখানি দিলে হয়। কফি কত দাদা? 25 টাকা করে। কফি চা সারাক্ষণই পাওয়া যাবে ট্রেনে, তাই তো দাদা? হ্যাঁ, সবসময় পাওয়া যায়। থ্যাংক ইউ। এই কফিটা কিন্তু অতিরিক্ত মিষ্টি ছিল। নো ফুড অপশন, ট্রেনে কোনো ব্রেকফাস্ট খাওয়ার সিন নেই, তাই সব কিছুই বাড়ি থেকে আনা হয়েছে। ফার্স্ট কাপড় বের করছে, এই যে সন্দেশ তো শুকনো শুকনো লাগবে। এইবার খাওয়া मतलब मिल जाएगा 100%, ठीक है। वही कल संगम बात कर रहा था।
ট্রেন এখনও টাইমে রয়েছে, মোটামুটি 11টার মধ্যেই কিন্তু দিল্লিতে ঢুকিয়ে দেবে। জাস্ট ক্রস করলো গাজিয়াবাদ স্টেশন, শিবাজি ব্রিজ। আর তারপরে এখানে দাঁড়াবে তো অনেক, এখানে দাঁড়াবে করে লাভ কি? প্ল্যাটফর্ম তো পেতে হবে। কালকে কম্পার্টমেন্টগুলো ভালো করে দেখানো হয়নি। টিকিট কাটার পরে সিট কিন্তু আমাদের যেগুলো ছিল, আমরা 3টে আপার পেয়েছিলাম আর একটা মিডল বার্থ পেয়েছিলাম। এটা দেখানোর আছে, এটাও কিন্তু নতুন কোচ দুরন্তের, ওই জন্য প্রত্যেক কটা সিটে কিন্তু একটা করে চার্জার রয়েছে, চার্জার পয়েন্ট, লোয়ারে একটা চার্জার পয়েন্ট, আপারে রয়েছে চার্জার, ওইদিকে 3টে 6টা চার্জিং পয়েন্ট রয়েছে। তারা নামাচ্ছে, আর কিছু নেই তো। ট্রেন অ্যাডভান্স 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে দিল্লি স্টেশন। আমরা দিল্লিতে নেমে গেছি, এখন বাজে হচ্ছে 11টা। আর শুরু থেকেই কিন্তু কোনো লেট নেই, জাস্ট যখন কানপুরে নেমেছিলাম তখন ওই 15-20 মিনিট মতো লেট ছিল, কিন্তু সেটা পুরো মেকআপ করে দিয়েছে। দুরন্ত এক্সপ্রেস দিল্লির 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। দিল্লিতে 15 মিনিটের হল্ট টাইম রয়েছে, 15 মিনিট এখানে ওয়েট করবে, তারপর এখান থেকে আবার বিকানের যাবে। দিল্লিতে নেমেছি আর গরম শুরু হয়ে গেছে। ট্রেনের ভিডিওটা এখানেই শেষ করছি। এই পর্যন্ত যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক করবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নেক্সট ভিডিও আমাদের দিল্লি থেকে মানালি বাস ভলভো করে যাব, ভলভোর জার্নি দেখাবো। দিল্লি থেকে মানালি কীভাবে যাবেন বাসে করে। দিল্লিতে নেমে যারা যারা মনে হয় যাদের রাতের দিকে বাস রয়েছে বা দিল্লিতে আসার পর রাতের দিকে ট্রেন রয়েছে, তারা এখন প্রত্যেকেই ক্লোকরুমের মধ্যে ব্যাগগুলো রেখে দেয়। আমরাও প্রত্যেকবার ক্লোকরুমের মধ্যে ব্যাগ রাখি, এখনও ক্লোকরুমের দিকে এসেছি। প্রচুর লাইন পড়েছে এখন।